তিনি বসে আছে সিংহাসনের উপরে, বিচার চলছে। একজন সনাতন ধর্মের মানুষ দাঁড়িয়ে গেল, হিন্দু ধর্মের মানুষ, বলে মহান বাদশা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বাদশা আলমগীর বলল, বলো কি বিচার নিয়ে আমার দরবারে হাজির হয়েছো? ওই সনাতন ধর্মের মানুষটা বলল, হুজুর আপনাদের শরীয়তে কি কোনো মুসলমান যুবক কোনো হিন্দু মহিলাকে বিবাহ করতে পারবে? বাদশা আলমগীর বলল, না, কারণ সেই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, স্বেচ্ছায় যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তবে তার মাসালাটা আলাদা হবে। বলল, যেহেতু মুসলমান, অতএব হিন্দু মহিলাকে বিবাহ করতে পারবে না। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বলল, হুজুর আমার বাড়িতে একটা পরমা সুন্দরী মেয়ে আছে, আপনার ভাতিজা তাকে বিবাহের জন্য পয়গাম দিয়েছে। এই বিচারটা আপনার অতএব আদালতে দায়ের করলাম। এই ভারতের মহান বাদশা, দয়া করে আপনি বিচারটা আমাকে করিয়ে দেবেন। এই বিচারটা কি হতে পারে? বাদশা আলমগীর বলল, আচ্ছা তোমার মেয়েকে বিবাহ করার জন্য আমার ভাতিজা বলেছে? বলে, হ্যাঁ আপনার ভাতিজা বলেছে। বলে বাদশা বলল, ঠিক আছে, যদি আমার ভাতিজা তোমার কন্যাকে বিবাহের জন্য পয়গাম দেয়, আমি হচ্ছি হিন্দুস্তানের বাদশা, আর বাদশার ভাতিজা যদি সত্যকারী পয়গাম দিয়ে থাকে, এই পয়গাম তোমাকে মেনে নিতে হবে। ওই সনাতন ধর্মের মানুষটা বলছে, কেমন বিচার? এ বাদশা, আপনি তো এইমাত্রই বললেন কোন মুসলমান যুবক কোন হিন্দুকে বিবাহ করতে পারবে না, আর আপনি বলছেন যে না, মেনে নিতে হবে। বলে, হ্যাঁ মানতে হবে। ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে মাজমা থেকে বেরিয়ে গেল। বাদশা ডাকলো ভাতিজাকে, বলে, তুই কি হিন্দু মহিলাকে বিবাহ করতে চেয়েছিস? বলে, হ্যাঁ। বলে, তাই? বলে, হ্যাঁ। দিন ধার্য করলো, বিরাট সমাগম। আগেকার বাদশাদের বিয়ে গেলে কি করতো জানেন? আগেকার বাদশাদের বিয়ে গেলে টাকা দিত, ফকির কেনা দিত না। বাদশা আলমগীর কি করলো? তাহাজ্জুদের নামাজ পড়লেন। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে একটা ছিঁড়া জুব্বা পরেছে, একটা চাবুক নিলেন, মুখটাকে হেজাব দিয়ে ঢেকে দিলেন, লাইনে গিয়ে বসলেন। লাইনে গিয়ে বসেছে, যখনই ভাতিজা টাকা দিতে যাবে, খাপ করে হাতটাকে ধরে ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে নিল, মুখোশটা খুলে ফেলল। বাদশা আলমগীর বলে, শোন, এই ভারতের সরজমিনে আমি এমন বিচার হতে দেব না। চাবুককে বের করে পিটাতে শুরু করে, এমন পিটান পিটালো, বুঝলেন, চতুর্দিকে মানুষ। মহান বাদশাকে বলছে, কি ব্যাপার? সেই দিন আপনি রাজ দরবারে বিচার করলেন না, আর আজকে এত মানুষের মধ্যে নিজের ভাতিজাকে পিটাচ্ছেন, ব্যাপারটা কি? বলে, পুরা ভারতে একটা ইতিহাস হয়ে থাকবে যে বাদশা আলমগীরের বিচারটা কেমন হতে পারে। বাদশা আলমগীর কখনোই সাম্প্রদায়িক ভাবে ভারত চালায়নি। বাদশা আলমগীর যেটা ন্যায় বিচার সেটা করেছে। এই নজির বাদশা রেখে যেতে চাই। এমন পিটান পিটিয়েছিল, ওরা মানুষ, সকল ধর্মের মানুষ দেখে মহান বাদশাকে বলেছিল, এই বাদশা আপনি তারে ক্ষমা করে দিন, আমরা তাকে ক্ষমা করেছি। এ হচ্ছে মুসলমান বাদশা। এখনো যদি ওই সম্প্রীতি, ওই ভালোবাসা, ওই উদারতা নিয়ে ভারত চালাতে পারে, চলবে না? চলবে না গো, চলবে। আসি, আমরা ভারতের মুসলিম, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবে যারা আছে তাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফারসের মুসলিমের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন করে যত জায়গাতে পৃথিবীতে মুসলমান আছে সকলের নবীর নাম বলেন, বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যদি বলি জিনের নবীর নাম কি? কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি হিন্দুর নবীর নাম কি? কি বলবেন? আরে হিন্দু, জৈন, খ্রিস্টান সকলের জন্য নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি ফেরেশতার নবীর নাম কি? কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি আল্লাহর নবীর নাম কি? কি বলবেন? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে
যা দিয়ে গেলেন আমাদেরকে সেগুলো যদি গ্রহণ করতে পারি তাহলে জেনে রাখবেন আমাদের জীবন কল্যাণ হবে। আর যদি গ্রহণ করতে না পারি আমাদের জীবনে অমঙ্গল হবে। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। এখানে নবী আমাদেরকে কি দিয়েছেন? নবীর প্রথম বার্তা যেটা ছিল, ইসলামে যেটা প্রথম বার্তা ছিল, ওটা ছিল লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে গো? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। দুনিয়াতে আপনার এমন করে আল্লাহ এক, এই কথাটা মুসলমান বলল। আমাদের পূর্বে একজন নবী এসেছিল যার নাম ঈসা নবী আলাইহিস সালাম। ঈসা নবীকে যারা মানে তাদেরকে বলা হয় খ্রিস্টান। এরা বলছে না আল্লাহ এক নয়, আল্লাহ হচ্ছে তিন। তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। তারা বলে গড দি হলি সন, গড দি হলি ফাদার, গড দি হলি গস্ট। অতএব পবিত্র পিতা, পবিত্র সন্তান, পবিত্র আত্মা, এই তিনটি হচ্ছে আল্লাহ। এখানে পারসিকরা আপনার কি করলো? বিরোধিতা করলো। পারসিকরা বললে দুনিয়ার জমিনে আল্লাহ কখনো তিনটি নয়, অতএব আল্লাহ হচ্ছে দুটি। বললে দুটি আল্লাহ কি করে হলো? বলে এক আল্লাহ মঙ্গল করে আর এক আল্লাহ অমঙ্গল করে। বলুন নাউজুবিল্লাহ। আর সনাতন ধর্মে তো আল্লাহর কোনো শেষ নাই। কারণ আমরা দেখতে পাই তাদের বেদে বলে এক সময় তাদের আপনার কতটা মাবুদ ছিল। কাম্মে স্থিতে হতুঙ্গানা প্রাপন্ন দেবতা টাং টাং নামাস্তাই প্রাকিতানে আদাসাবা। এক সময় কাবার মধ্যে তারা 360টি বুত রেখেছিল। কারণ নাম রেখেছিল আপনার, কারণ নাম রেখেছিল লাত, কারণ নাম রেখেছিল মানাত, কারণ নাম রেখেছিল হানাত, কারণ নাম রেখেছিল সানাত, কারণ নাম রেখেছিল জানাত। এমন করে 360টি মূর্তি রেখে কাবার মধ্যে একটা সময় তারা পূজা করত। আমার নবীজি আসার পরে বলল শোনো, এমন করে কেন তোমরা এগুলোর পূজা করো, এগুলোকে কেন তোমরা সিজদা করো? তারা বলল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, অতএব তুমি কি বলতে চাও? এগুলো সিজদার বিরোধী করো তুমি। আমার নবী বললে মক্কার মানুষ শোনো, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে জানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। যদি মানতে হয় আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। তখন তারা বলল মোহাম্মদ তুমি কোন আল্লাহর ইবাদত বলতে চাও? আমার নবী বলল যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র এমন করে সমস্ত সৃষ্টি জাহানকে সৃজন করেছেন, ওই আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি। ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তখন তারা বলল মোহাম্মদ ওই আল্লাহকে পাওয়ার জন্য আমরা এতটি মূর্তি তৈরি করেছি। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নাতি আমালি মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? মসজিদে একটু সরাসরি দেবেন, কারণ আমি ঠিক জায়গায় আসতে একটু সময় লাগবে। ঠিক জায়গায় ইনশাল্লাহ এসে যাব, এটা আমার বিশ্বাস।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না আসবে না? এই যে রক্তের তেজ গরম অহংকার, এমন করে শরীরের গতি শরীরের তেজ একদিন ফুরিয়ে যাবে। যেমন বসন্ত চলে গেলে শ্রাবণ মাসের দেখা মেলে। নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমালি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবীর মুমিন মুসলমান এই কারণে আপনার বেদে বলল শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যিনি একজন এসেছে তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? ভবিষ্য পুরাণের ভাষায় আছে এতসলিল্লন্তরে মিলোচ্ছাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেজ মহাদেবাং মরুস্থল নিবাসী নাম গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে পিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্রার সুরনাশাই বহুমায়া প্রবার্দিনে। বলল দুনিয়ার মানুষ শুনে রেখে দে, দুনিয়ার জমিনে অতএব মরুর স্থলে একজন ব্যক্তি আগমন করবে, নাম হবে তার মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি আপনি আরবি করতে যান, আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল মুহাম্মদ নামে যিনি আসবে তার চরিত্র হবে অতি উত্তম। মানুষ তার চরিত্র দেখার পরে দলে দলে যাবার পরে তার ধর্মে দীক্ষিত হবে। এমন করে মুহাম্মদ দুনিয়ার জমিনে তলোয়ার দেখিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি দুনিয়ার জমিনে অন্য কোনো অস্ত্র অ্যাটম বম দিয়ে নয়, তিনি যা দিয়ে ইসলাম প্রচার করবে সেটার নাম হচ্ছে চরিত্র। চরিত্র দিয়ে আমার নবী পাক দুনিয়ার জমিনে ইসলামকে প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেন, মনুঋষি বলেন, জ্যোতিষী বলেন, গবেষক বলেন, পৃথিবীর জমিনে এক এক করে আপনি দেখতে চলেন, দেখতে পাবেন মুহাম্মাদের জীবনকে নিয়ে তারা গবেষণা করলো, জীবনে একটাও ভুল খুঁজে বের করতে পারেনি। কারণ এমন একজন মানব দুনিয়াতে এসেছিলেন যার দীর্ঘ 63 বছরের জিন্দেগি মা হালেমা মা আমেনার বাড়ি থেকে নিয়ে একদম আপনার মা আয়েশাতুল হুমায়রার হুজরা মোবারকে মা আয়েশার কোলে উপর মাথা দিয়ে তিনি দুনিয়াকে আপনার ছেড়ে দিচ্ছেন। এমন একজন ব্যক্তি যিনার নাম মুহাম্মদ, যিনার আপনার কোনোদিন কাত্তরে দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে ভুল বলে কোনো জিনিস নাই, মিস্টেক ভাবেও জীবনে কোনোদিন তিনি একটা মিথ্যা কথা বলেননি, তিনি জীবনে কোনোদিন ভুল পথে চলেননি। এমন মানবের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল যে অতি চরিত্রবান হবেন তিনি।
কি দিয়ে ইসলাম প্রচার করবে? বলে তিনি চরিত্র দিয়ে ইসলাম প্রচার করবে। শিক্ষা শাখা সম্ভাবিত দল বল নিয়ে তিনি মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। শুধু তাই নয় গো, আরো তারা বলল শুনে রেখে দে, দুনিয়ার জমিন থেকে যিনি অশ্লীলতাগুলোকে মিটাবে, দুনিয়ার জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, দুনিয়ার জমিনে মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। অতএব তাই তারা বলছে আজ থেকে 6000 বছর আগে পণ্ডিত বলেছিল, নামাস্তে বিরিজানাত মরিস্তাল নিবাসিনে তিপ্রা রসুরনা সাই বহুমায়া প্রবার দিনে, দয়া করে তোমাকে আমরা প্রণাম জানাচ্ছি। এই মরুস্থালে আগমনকারী ব্যক্তি, তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও, আমাদের জীবনটা ধন্য হবে। কারণ ওই সূর্যের রোদ আমাদেরকে জ্বালাতে পারবে না। কোন দিনের সূর্য? হাসরের দিনে। কোন দিনে? হাসরের দিনে। अरे रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जोरे बोलुन সুবহান আল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ। রাত্রি 12টা বেজে গেছে নাকি? এখনো বাজেনি? 12টা বাজেনি? মানে 12টা বেজে গিয়েছে। হ্যাঁ, একটু জোরে জোরে বলবেন তো। সুবহানাল্লাহ। এই যে সূর্য কাকে জ্বালাতে পারবে না? रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर जुल्फे मुअम्बर के छाई में करेंगे हम आराम। বুঝতে পারেননি? একলা বক্স বাজে দেখেন, দম 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 করে বাজে শুধু। এই পুষ মাসে আমাদের মুর্শিদাবাদে খুবই বাজায়। আর একটা গান বলে, বললেন কি যে বলে কি যে কয়, ও বুঝেন আর বাবু বুঝেন। হ্যাঁ, আর নাচে শুধু, নাচে না। সুন্দর ভাষা, এত সহজ ভাষা যদি বুঝতে না পারেন তাহলে কি করে হবে? বুঝতে পারলে তো সুবহানাল্লাহ বলবে, আর না বুঝতে পারলে বলবে না। কারণ আশিকে রাসূল যারা হবে তারা আমার নবীজির কমলিওয়ালা চাদরের ছায়ার নিচে সেই দিন আশ্রয় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর চাদর চান না? চান না? এই হাত উঁচু করে বলেন তো, চান না? চান না? কিয়ামতের দিন নবীর চাদর চাই না? চাই না আমরা? আলহামদুলিল্লাহ, নবীর চাদর ছাড়া কেউ জান্নাতে যাবে? এটা শুধু মুসলমান বলেনি, সনাতন ধর্মে ভবিষ্যৎ পুরাণ বলছে শোন। অতএব নবীর ওই ছায়া ছাড়া কিয়ামতে কোনো পরিত্রাণ পাওয়া যাবে না। তাই তারা বলেছিল তিপ্রা রাসূলুনা সাই বহুমায়া প্রবার দিনে। কারণ ওই কঠিন যে দিবসটা হবে, ওই কঠিন দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কদমের নিচে একটু করে জায়গা দিও, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যারা বলছে নবী কি করতে পারে, এটা একটা ব্ল্যাক লিস্টের কোম্পানি, বুঝলেন? এই কোম্পানি খুব মারাত্মক কোম্পানি। আমাদের দিকে দেখবেন একটা কোম্পানি এসেছিল রোজ ভ্যালি, কি নাম? তো বললো টাকা লাগলে 6 মাসে তোমাকে ডবল দেব। কয় মাসে? 6 মাসে ডবল দেব। লোকে দেখছে 6 মাসে ডবল, রেখেছে টাকা। আছে তো? টাকা আছে, নিয়ে সব পালিয়েছে। এখন একটা কোম্পানি বেরিয়েছে, বুঝলেন, নতুন কোম্পানি। ওই কোম্পানি আবার বলছে সুন্নত পড়তে হবে না। কি অফার দেখেন কোম্পানির! সুন্নত পড়তে হবে না, নফল পড়তে হবে না, বিনা উজুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে, শবে বারাতে রোজা রাখতে হবে না, নামাজ শবে বারাতে করলে গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কিছু যুবক বলছে কোম্পানিতে বিরাট অফার, এত বড় অফার, নফল নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আবার বলছে জান্নাত বিনা টুপিতে নামাজ। হ্যাঁ, টুপি লাগবে না, গামছা গায়ে দিয়ে নামাজ পড়ো। আর 2 দিন বাদ দিয়ে কি বলবে জানেন? আরো কিছুদিন বাদ দিয়ে বলবে এমনি তো বলেই দিয়েছে গোসল না করি নামাজ হবে। হ্যাঁ, গোসল না করে বলেছে রোজা রাখা যাবে, রোজা অবস্থায় মিলন করা যাবে। কি অফার কোম্পানির! মনে রাখবেন, রোজ ভ্যালির মতো এই কোম্পানিটা পালাবে।
অল্প দিনই এই কোম্পানি আপনার ইমাল নিয়ে পালাবে। এই কোম্পানিটা মানা যাবে? কি অফার দিচ্ছে দেখেছেন তো? পাকা চিটার কোম্পানি, যে কোম্পানি নামাজ মাফ করে, যে কোম্পানি আপনার ঈমান চুরি করার চেষ্টা করে, এই কোম্পানিটা চলছে ব্যাপক হারে। আর এই কোম্পানির কথা কিছু কিছু যুবক মেনে বলছে এ বেদাত, ও বেদাত, ও বেদাত। এই কোম্পানির কাছে কোনো ডকুমেন্টস নাই, শুধু জবানি ডকুমেন্টস, বেদাত, বেদাতের দলিল নাই। কি চালাক দেখেছেন? একবার বস তো জুতিয়ে ভিজিয়ে তোকে মেরে তো চামড়া বিনিয়ে দেবো। হ্যাঁ, একবার বস, কাঠগোড়াতে একবার বসলে টের পাবি কি আছে আর কি নাই। হ্যাঁ, আমার বাপ দাদু 14 গোষ্ঠী এই সাবে বারাতে রোজা রেখেছে, এরাতে নামাজ পড়েছে, আর এ বলছে এরাতে নামাজ পড়লে গুনাহ হবে। একে জুতা ভিজিয়ে মারবেন কোনদিন পেলে, শুকনো জুতা মারলে লাগবে কম। খবরদার, মনে রাখবেন। তাহলে হাসরের দিনে আমরা চাই নবীর কদম। জোরে বল সুবহানাল্লাহ। अरे जुल्फे मुअम्बर के चाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। दिल की तकती पर लिखते हैं हमारे नबी का नाम। জোরে বলুন, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে কি লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে ও জান্নাতে যাবে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুটি কিতাব থেকে প্রমাণ করব, কোরআন থেকে এবং বেদ থেকে, কোন ব্যক্তি জান্নাতি আর কোন ব্যক্তি জাহান্নামী ইনশাআল্লাহ। তবে দেখেন আমাদের অন্তরের মধ্যে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে मोहम्मद रसूलुल्लाह। अरे दिल की तकती पर लिखते हैं अमर नबी का नाम। बांग्ला बोलेছি কিন্তু মধ্যে। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का मागक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत का ओ साहिल कैसा हो नाकाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি সম্পর্কে তাই তারা বলল নমস্তে বিরিজানাত মুরিস্তালো নিবাসিনে তিপ্রারাসুন নাসাই বহুমায়া প্রবার দিনে। ওগো দয়ার নবী, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও, আমাদের জীবনটা ধন্য হবে। আল্লাহর কোরআন বলছে কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। যদি তারা আপনার অনুচরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম কুমুল্লাহু, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যখন তারা পেয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানব আপনাকে একটা কথা বলে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিনি মানব বলে কথা বলেছিলেন। আমার নবী যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন, ডানে মানুষ, বামে মানুষ, পিছনে মানুষ, সব সম্প্রদায়ের মানুষ। 632 খ্রিস্টাব্দে তো নবী ডাকছে কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল। 632 খ্রিস্টাব্দে তো মক্কা জয় করে নিয়েছে নবীজি। 630 খ্রিস্টাব্দে মক্কা জয় হচ্ছে, 632 খ্রিস্টাব্দে ব্যাপক হারে ইসলাম কায়েম হয়েছে মক্কাতে। ওই সময়তে নবী ডেকে বলছে ইয়া আইয়ুহান নাস, এ মানব, মানে
উনি সকলকে ডাকছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে সবকে মানুষ বলে ডেকে আমার নবী বলছে, শোনো, আমি তোমাদের জন্য যে উপদেশগুলো দেখে যাচ্ছি এই উপদেশগুলো তোমরা মেনে নাও, তোমাদের জীবন ধন্য হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের জীবন ধন্য করতে গেলে যাই আমরা করি না কেন, দেখেন একটাই টার্গেট থাকবে জীবনে। কটা টার্গেট? ওটা কি? জান্নাত যাওয়া। কোথায় যাওয়া? জান্নাত লাভ করা। নাকি এত ওয়াজ শুনে জান্নাত পেলাম না, তাহলে কোনো লাভ হবে? এই লাভ হবে? তবে সবচেয়ে জাতির অধন পতন কোন জায়গাটাই জানেন? 95% মানুষ এই জাতি কোরআন পড়তে জানে না, ঠিক না ভুল? কত পার্সেন্ট? আর 95% মানুষ নামাজ পড়ে না, ঠিক না? এখন আপনাকে আমি বললাম যে জান্নাত যেতে হবে, কোথায় যেতে হবে? আচ্ছা, হিন্দু মানুষকে জিজ্ঞাসা করেন তো কোথায় যেতে হবে, ওরা কি বলবে? হ্যাঁ, স্বর্গে। ওরা বলবে স্বর্গে। আরে ওরাও তো নরকে বলে না। আপনি বললেন জান্নাতে, আর সনাতনেরা বলল স্বর্গে। আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তো কোথায় যেতে হবে, কি বলবে? জান্নাত। ও জান্নাত যাবে। দলিতকে জিজ্ঞাসা করেন, ও বলবে স্বর্গে যাব। আচ্ছা, স্বর্গ আর জান্নাত কি আলাদা আলাদা? যেটা স্বর্গ সেটাই জান্নাত, যেটা জাহান্নাম সেটাই নরক। তাহলে বোঝা গেল মুসলমান বলছে জান্নাতে যাব আর হিন্দু বলছে স্বর্গে যাব। এখন এই জান্নাত আর স্বর্গ কি করে লাভ করা যায়? জান্নাত স্বর্গ কি করে লাভ করা যায়? আজ থেকে 1500 বছর আগে একজন জ্যোতিষী ছিল, বললেন। এই ঘটনাটা বলবো বিস্তারিত, তবে এর মধ্যে বহু কিছু আপনি পেয়ে যাবেন। কত বছর আগে বললাম? 1500 বছর আগে। সিরিয়ায় বাড়ি ছিল তার। এই সিরিয়ায় তিনার নাম ছিল সাতহি জ্যোতিষী। কি নাম? সাতহি জ্যোতিষী। তো সিরিয়ার বাদশাহ সাতহি জ্যোতিষীর কাছে কিছু মানুষ পাঠিয়েছিল। কবে? 12ই রবিউল আউয়াল, যেই দিন নবীজি দুনিয়াতে এসেছিল। ওই রাত্রিতে আপনার সিরিয়ার বাদশাহ সে যেন আপনার স্বপ্ন দেখছে, যেই দিন আকা দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সিরিয়ার বাদশাহ রাত্রিতে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে যেন সিরিয়ায় ঢুকতে একটা নদী আছে, নদীটার নাম দাজলা নদী। এই দাজলা নদী পার করে কেউ যেন আপনার সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশাহ হট করে আপনার ঘুমটা ভেঙে গেল। বাদশাহ চিন্তা করছে, কি ব্যাপার, আমি জীবনে কোনোদিন এমন স্বপ্ন দেখিনি। আজকে সিরিয়ার মধ্যে একজন ব্যক্তি সুন্দর, মাথায় একটা মুকুট পরা আছে, এমন করে যেন সুন্দর একটা ঘোড়ায় চড়ে আছে, ঘোড়ায় চড়ে সিরিয়ার মধ্যে যেন প্রবেশ করছে। দুনিয়ার মুমিন মুসলমান সাথে আপনার এই সিরিয়ার বাদশার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? অতএব এই বাদশা আপনার কি করলো, সকাল হয়ে গেল, সিংহাসনে বসতে যাবে। যে সিংহাসনটি মোটামুটি 10 জন ব্যক্তি মিলে লড়াতে পারে না। বাদশা যখনই বসতে যাবে সিংহাসনটি যেন আপনার পড়ে গেল। সিংহাসনটি যখন পড়ে যায় বাদশা তাজ্জব হয়ে গেল। বাদশা আপনার তাদেরকে ডেকে বলে, সিরিয়ার মানুষেরা শোনো, এমন ঘটনা জীবনে কোনোদিন আমি ঘটতে দেখি নাই। আজকে সিংহাসনটি এমন করে কেন পড়ে গেল? সিংহাসন পড়ে যাওয়ার পিছনে কারণটা কি? বাদশা যেন আরো ভয় পেয়ে গেল। অনেক জ্যোতিষীরা বসেছিল, জ্যোতিষীদেরকে বললে গণনা করার পরে এর তাবিরটা আমাকে বলতে হবে, সিংহাসন কেন পড়লো। আর আমি বাদশা রাত্রিতে ঘুমিয়েছিলাম, একটা যেন স্বপ্ন দেখতে পেয়েছিলাম। বাদশাকে আপনার জিজ্ঞাসা করলে, মহান বাদশা, আপনি যে স্বপ্ন দেখেছেন দাজলা নদী পার করে সুন্দরতম ঘোড়ার পৃষ্ঠে চড়ে মাথায় একটা মুকুট পরা আছে, সিরিয়ার মধ্যে যেন প্রবেশ করছে। মহান বাদশা, এর তাবির আমরা খুঁজে পাচ্ছি না, এর তাবিরটা কি হবে বলতে পারবো না। ইতিমধ্যে একটা দল মানুষ দৌড় দিয়েছে, বাদশাকে ডেকে বলল, বাদশা, সিরিয়া তার একটি তাজ্জব ঘটনা ঘটেছে। মহান বাদশা বলল, কি ঘটনা ঘটেছে? বলে, সিরিয়াতে ওই যে সামোয়া নামে দরিয়াটা ছিল, যে দরিয়ায় জীবনে পানি দেখতে পাইনি, আজকে রাত্রিতে হঠাৎ করে সামোয়া দরিয়াতে যেন পানি ভর্তি হয়েছে। বাদশা তাজ্জব হয়ে বলছে, এই দরিয়াতে পানি ছিল না, আজকে হঠাৎ করে পানি কেমন করে দেখা যায়? বাদশা বলছে, তাজ্জব ব্যাপার। ইতিমধ্যে আর একটা দল দৌড় দিয়ে আসলো,
আসার পরে মহান বাদশাকে বলছে, বাদশা আমরা আরেকটা জিনিস যেন দেখেছি, মাসোয়া নামে যে ঝর্ণাটা ছিল, এই মাসোয়া ঝর্ণাতে পানি প্রবাহিত হয়েছে। এ বাদশা যা জীবনে মাসোয়া ঝর্ণাতে পানি দেখতে পাইনি। বাদশা আপনার জ্যোতিষীদেরকে বলল, এ জ্যোতিষী তোরা দেবে গণনা করে আমাকে বলে দে এর ব্যাপারটা কি হতে পারে। তারা বলল, আমরা এই তাবির বলতে পারবো না, তবে বাদশা আমাদের সিরিয়াতে মহান একজন জ্যোতিষী আছে, এই জ্যোতিষীটা এই কথা বলতে পারবে, এই জ্যোতিষীটা এই কথা বলে দিতে পারবে। বাদশা বলল, তাহলে ওই জ্যোতিষীকে আমার দরবারে আনয়ন করা হোক, কারণ আগেকার রাজা বাদশারা যদি স্বপ্ন দেখতো, ওই স্বপ্ন তাবির করার জন্য আপনার তারা বেতন দিত, বেতন দেওয়ার পরে তাদের আপনার ঝোসি মনঋষি এমন করে অনেক জ্ঞানী গুণী বৌদ্ধদেরকে রাজ দরবারে বসে রাখতো। আগেকার বাচ্চারা আপনার বিভিন্ন ভাবে মন্ত্র আপনার এমন করে বিভিন্ন কিছু দিয়ে রাজসভা চালন করত। বাদশা বলল, তাকে ডেকে আন। আপনার তার কাছে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হলো। প্রশাসন যাবার পরে যখন সাথীর কাছে পৌঁছালো, সাথী জ্যোতিষী সে যেন মৃত্যু সজ্জায় পড়ে আছে। এই সাথী আপনার তাদের দিকে তাকিয়ে বলল, এ বাদশার প্রেরিত পূজারা, অতএব তোরা চলে যা বাদশার কাছে, আমি বাদশার কাছে যেতে পারবো না। বলছে, হুজুর আপনাকে ডেকেছে। এই মহান একজন পণ্ডিত, আসমানি কিতাবের পণ্ডিত, অনেক জিনকে আপনার তাবে করা পণ্ডিত, এই সাথী জ্যোতিষী, এর মুখ থেকে আপনার সিরিয়ার বাদশা শুনবে কি? ওই তাবির গুলো নেবে। তো তিনি আজ থেকে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেভাবে বলেছিল ইনশাআল্লাহ বলে দেব, শুনবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেক বেদ পড়ছি আমি, যেমন মুফতি আমজাদ সিমনানি সাহেবের মাদ্রাসাতে আমি ছিলাম, তো বেদে একাধিক শিরকি কালাম আছে। আমরা বেদ শুনে কেউ সুবহানাল্লাহ বলবো বলবো না, খবরদার বেদ শুনে সুবহানাল্লাহ বলবেন না। দেখেন একটা কালামের মধ্যে কতটি শিরকি কালাম আছে। বেদ বলছে, ঈশ্বর পরম কসব রিপোসা নিত্য নিরকারো নিরূপো বর্ণনাতীত নিষ্কম্পচ্য কুচিত শব্দে রূপন সাত্তানং প্রকাশাতি সা বিধাতা কন্নানং কন্নং তথা সর্বো শক্তিমান তদচ্চ পুণ্যায় কস্যপি সহস্র প্রজনং। এখানে বলছি ঈশ্বর ওই ব্যক্তি, ওই পরম পুরুষকে বলা হয়, নাউজুবিল্লাহ বলো, ঈশ্বর ওই পরম পুরুষকে বলা হয়, বড় শিরকি কালাম। তারপরে বলছে সত্তানং প্রকাশতি, তিনি প্রকাশ এবং আসেন না। অতঃপর বলছে তাকে আকারে আনা যায় না। স্বনিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্য, অথর্ববেদের মন্ত্র এটা। এটা এই কারণে বোঝানোর জন্য বললাম, একটা মন্ত্রে কতটি ভুল দেখেন। বলছে তাকে শব্দ দিয়ে বোঝানো যায় না, রূপ করা যায় না, তার কোনো ছবি আঁকা যায় না। অতঃপর বলছে কুচিত শব্দের রূপান আত্মানং প্রকাশতি, আবার কখনো তুমি শব্দ রূপে আত্মা হয়ে তিনি যেন প্রকাশ পায়। নাউজুবিল্লাহ। এক্ষুনি বলল যে শব্দকে আকারে আনা যায় না, আবার এক্ষুনি বলছে কি আত্মানং প্রকাশতি স্ববিধাতা, মানে বিধাতা যিনি, তিনি আত্মা রূপে জন্ম নেয়। নাউজুবিল্লাহ। একই মন্ত্রে দুই রকমের কথা হলো না। এই যে এটা যদি কেউ ব্যক্তি শোনার পরে সুবহানাল্লাহ বলে, তোবা করতে হবে না, হবে না? এটা মারাত্মক শিরকি কালাম। এমন করে একাধিক মন্ত্রে শিরকি কালাম। কোরআনের সঙ্গে বেদের কিঞ্চিত পরিমাণ মিল নাই। কোরআন হচ্ছে আল্লাহর রচিত কিতাব, বেদ হচ্ছে ঝোসি মনঋষি রচিত কিতাব। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল তো ভুলের জায়গা নাই, আর বেদের মধ্যে একাধিক ভুল, একাধিক মনঋষিত জ্যোতিষী সমাজবিদ জ্ঞানী গুণী বিজ্ঞানী এখনো ধরে যাচ্ছে, এ ভুল ও ভুল সংস্কার করিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে। কিন্তু কোরআন যেভাবে এসেছে, একটা অক্ষরের ভুল এখনো কেউ ধরতে পারে? পেরেছে? পেরেছে? পারেনি। তাহলে কোরআনের সঙ্গে অনেকে বলে বেদের মেল আছে,
কোরআনের সঙ্গে কিঞ্চিত পরিমাণ বেদের মিল নাই, এটা মনে রাখবেন। আমি আসি, তবে কিছু মন্ত্র পড়ে যাব, মন্ত্র শুনে সুবহানাল্লাহ বলবেন না। যেখানে শিরকি কালামগুলি আছে এড়িয়ে চলবো আমি, কারণটা হচ্ছে শিরকি কালাম। আমি মরবো আপনাকেও মারবো, এটা হয় না। আমি মরবো আপনাকেও মারবো, এটা তো হয় না, কারণ এটা ধর্মীয় মন্ত্র। যদি আমরা সিমনাই সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে কি জানেন, ওনার মাদ্রাসা থেকে আসার পরে আলোচনা আমার সঙ্গে হয়েছিল, উনি ফতোয়া দিয়েছে যে ইসলামের স্টেটে বেদ পড়াই হচ্ছে হারাম। শুনেছেন হয়তো, সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। আপনাদের এলাকার একজন যোগ্য মুফতি, তিনি আজকে তিনি আমার গ্রামে আছে, আমি আপনার এই এলাকায়, ওখানে আমি নিতে পারিনি আমার গ্রামে। তবু ভেবেছিলাম হয়তো ওরা ছেলেরা বলছে হুজুর আপনাকে যেতে হবে না, গ্রামেই থাকেন। আমি বললাম না, যেখানে না আছে সেখানেই যাব। তবে দেখেন অনেক কষ্ট পাচ্ছি আমি, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে কতটা কষ্ট পাচ্ছি, কারণ আমি ওয়াজটাকে যে একটা জায়গায় এনে রুটে চলবো, এই রুট ধরে থাকতে পারছি না। যাই হোক, যেটা বলতেছিলাম, জ্যোতি মনীষী ঝোষী যারা যত কিতাব রচিত হয়েছে সব কিতাবে ভুল আছে, কোরআনে ভুল আছে, ভুল আছে। বিখ্যাত বিজ্ঞানী নরেন্দ্র বসিং বলেছিল কোরআনের ভুল বের করে দেব। দীর্ঘ 2 বছরে তিনি 1 নয় 2 নয় 72 বার কোরআনকে পড়েছিলেন, কিঞ্চিত পরিমাণ ভুল বের করতে সক্ষম হয় নি। আমেরিকাতে বারবার কোরআনকে নিয়ে গবেষণা করা হয়েছে, কোরআনের একটা ভুল বার করব। আজ পর্যন্ত কোরআনে ভুল তো ভুল, কোরআন একদম গবেষণাগারে সর্বোচ্চ স্থানে স্থান করে নিল যে কিতাবটা, তার নামই হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানকে অচল করে দিয়েছে একটা কিতাব ছাড়া, যার নাম হচ্ছে আল কোরআন। বিজ্ঞান কখনোই চলতে পারে না আল কোরআন ছাড়া। কত আপনাকে আমি এমন করে, যেমন এই যে ফিঙ্গারপ্রিন্ট, বিজ্ঞানের কোন তথ্য নয়, ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছে কোরআন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তথ্য দিয়েছে আল কোরআন। এমন করে লিওনার্দো দা ভিঞ্চি আপনার তিনি বলল শোনো, এরোপ্লেন থেকে নিয়ে, জাহাজ থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে সব তথ্য ভরা আছে আল কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘরে আমাদের আছে, পড়তে জানি না, ঠিক না ভুল? ঘরে আছে, আমরা পড়তে জানি না। আসি আজ থেকে 1500 বছর আগে বিখ্যাত জ্যোতিষী, আপনার যার নাম ছিল সাতিহি, এ জিন আমল করে রাখতো, জিন আমল করে বিভিন্ন কাজ করতে বুঝলেন। বাদশার প্রজারা যখন গেল, সাতিহি জ্যোতিষী বলল চলে যা, বাদশাকে যাবার পরে জানিয়ে দে। অতএব বাদশার কাছে আমি যেতে পারবো না। সাতিহি আপনার তারা বলল এ মহান জ্যোতিষী, আপনাকে যেতে হবে, কারণ তার দরবারে এমন স্বপ্ন দেখেছে বাদশা, ওই স্বপ্নের তাবির আমরা করে দিতে পারিনি, ওই স্বপ্নের তাবির আমরা বলতে পারিনি। আপনার জ্যোতিষী বলল এ প্রজারা বাদশার স্বপ্নটা কি দেখেছে? বলে বাদশা স্বপ্ন দেখেছে আজকে রাত্রি দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এমন করে মাথায় যেন বড় একটা মুকুট দেওয়া আছে। এ মহান জ্যোতিষী, শুধু তাই নয়, আজকে সিরিয়ার জমিনে যে সামুয়া মাসুয়া ঝরনা ছিল, এই 2টি ঝরনা যেন চালু হয়ে গেছে। এর ব্যাপারটা দয়া করে আপনি কি বলে দেবেন না? সাতিহি মুচকি হেসে বলল এ সিরিয়া বাদশার হতে প্রেরিত প্রজারা, যা বাদশাকে যাবার পরে বলে দিবি বাদশা হতে বেশি দিন বাদশাই আর থাকবে না। আজকে রাত্রিতে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, এটা কি বাদশা বুঝতে পারে না? এটা কি বাদশা জানতে পারে না যে মন্ত্রটা 6000 বছর আগে বলেছিল দেবা ধর্মা চিত্র যুগা দেবা লকশ্চাচারা হুষ্টা পুষ্টা শাসন্তুষ্টা কলকর জুনি চাবুবা নানা দেবা দিলিঙ্গে সুভুজানে ভুসি যে সুজা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি। বলে দিল শোন, এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। বাদশা শুধু স্বপ্ন দেখেছে তা নয়, আজকে সিরিয়াতে যে মন্দির ছিল, ওই মন্দিরে দীর্ঘ 1000 বছর ধরে পূজা চলতো, ওই পূজা আজকে রাত্রিতে দিতে পারেনি। জোরে বলে সুবহানাল্লাহ। বলল কেন? বলে সোম দিবা ধর্মা চিত্র যুগা দিবালা গচ্চাচারা। অতএব ওই ব্যক্তি যখন আসবে, দেব মূর্তিরাই তাকে পূজা দেবে, দেব মূর্তিরা তাকে সম্মান করবে। ওই ব্যক্তি যখন দুনিয়াতে আসবে, তিনার নাম হবে অবতার গলির কলকি। বলে অবতার গলির কলকি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দেব মূর্তিরা পর্যন্ত তাকে অতএব সম্মান জানাবে। এমন করে আমরা যদি দেখতে যাই, ওই যে সিরিয়ার গির্জার মূর্তি নয়, শুধু কাবার
মধ্যে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো যেন হিলে 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 আমেনার ঘরের দিকে যেন ঝুঁকে যায়, আমার নবীজিকে যেন সম্মান জানায়। আব্দুল মুতাল্লিব বলেছিল, এই কাবার মূর্তিরা জীবনে কোনোদিন নড়াচড়া করিস না, জীবনে কথা বলিস না। আরবের মানুষেরা দুধ গলা দেয়, পূজা দেয়, এমন করে তোদের কাছে আসে, মানাত করে, পশু জবা করে। এ লা তুজ্জা বালা বাক্কা, এ হানাত মানাত সানাত জীবনে কোনোদিন নড়তে দেখিনি, কিন্তু আজকে কেন এমন করে নড়িস? গায়েবী আওয়াজ এসেছিল, এ আব্দুল মুতাল্লিব, আমেনার ঘরে যেন আখিরি নবী এসে গিয়েছে, আমরা তাকে সম্মান করার জন্য আমেনার ঘরের দিকে যেন আমরা ঝুঁকে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিল, শোন, ওই ব্যক্তি যখন দুনিয়াতে আসবে পূজা বন্ধ হয়ে যাবে। সিরিয়ার গির্জাতে আজকে পূজা হয়নি, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আসলে অবতার কলির কল কি আসলে কি বন্ধ হবে? আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনেরা কয় পূজা নেহি হয়। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদিনেরা কয় পূজা নেহি হয়, মক্কাতে আলামিনোরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসী খুশিরি মাতম, মোদের কোলে এলো নূরেরই বাদন, পাবো কি আমন তোমায় করিব যাতন, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বললো, আপনার কি দেবা ধর্মা চিত্র যুগা দেবালা কষ্ট চারা হুষ্টা পৃষ্টা সন্তুষ্টা। অবতার কলির কল কি দুনিয়াতে যখন আবির্ভাব ঘটবে তখন যেন দেব মূর্তি কিছুই চলবে না। বললো, শুনে রেখে দি, শুধু তাই নয়, বাচ্চাকে যাবার পরে বলে দিবি, বাচ্চাদের দাদলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে মাথায় মুকুট পরে যে ব্যক্তি প্রবেশ করেছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে আখেরি নবী আব্দুল্লাহ ছেলে, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আজকে মক্কাতুল মুকাররমার সারা জমিনে পদার্পণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার পূজারা যাবার পরে বাদশাকে বলবি, এই কথা তওরাতে দেখেছি, জবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, আসমানি অনেক গ্রন্থের মধ্যে আমি দেখেছি, অনেক জ্যোতিষী মনীষীর কিতাব, জসির কিতাবে আমি দেখেছি, আখিরি নবী যেই দিন দুনিয়াতে আসবে সেই দিন বাদশা যেন এমন একটা স্বপ্ন দেখবে, এমন যেন দাজলা নদী পার করে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে অতএব আরোহণ করে অতএব প্রবেশ করবে কোন শহরের বুকে? সিরিয়ার আপনার শহরের বুকে। এক মুসলমান এমন করে বলল, ওই নবীর আগমন, শুধু ওই আপনার অবতার কলির কলকি আগমন যে ঘটবে, হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরজনী চা ভুবা নানা দেবাদে লিঙ্গে সুভূষানে ভূষি যে জুচা। বলল, শুনে রেখে দে, অবতার কলির কলকি দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটাতে, অতএব দুনিয়ার জমিনে জানো ও যে পশুটা আপনার জীবনে কোনোদিন ঘাসের অভাবে আপনার সে দুগ্ধ দিতে পারেনি, অবতার কলির কলকি আসাতে জানো পৃথিবীর জমিনে ওর স্তনে দুগ্ধ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই টাকাটা কিসের জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জন্য এটা? এই আপনারা বলেন কিসের জন্য? মাদ্রাসার জন্য?
মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। নবীর আশিক হিসাবে কবুল করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন। আল্লাহ আমিন বলবেন না? ভাবছে যে ভয় লেগে গেছে, মৌলভী সাহেব আবারও চাইবে, এই দিয়ে লেগেছে। না, চাইবো না, তবে দিতে হবে। হ্যাঁ না, চাইবো না। কারণ এই রাত্রিটা হচ্ছে শবে বারাতের রাত্রি। শবে বারাতের একটা যথেষ্ট এমন একটা আমাল দিব, একদম পিওর হাদিস থেকে। কি থেকে? কারো বাবার ক্ষমতা নাই এই হাদিসকে কাটাবে, তবে আপনাকে নিতে হলে কিছু দিতে হবে না? হবে না? আমি ওই মন্ত্রের মানে শেষ করব। এই অবতার কলির কলকিটা কে? ইনার নাম কটা আছে? প্রথম নাম্বারে ঝগবেদে দেখব অবতার কলির কলকির নাম কি হবে। এই যে অবতার কলির কলকি ঝগবেদে যে নাম আছে, এই নামটা শোনার জন্য একজন ভাই আমার বলেন ধনি যে আমি 500 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে আমি 500 টাকা দান করলাম। কারণ অবতার কলির কলকির নাম ঝগবেদে কি আছে, কোন ভাষায় আছে তা প্রমাণ করব, তার মানে কি তা প্রমাণ করব। শুধু তাই নয়, তার আরবি কি তা বলবো, এবং আরবি থেকে বাংলা করলে কি হবে তাও বলবো। শুনবেন? এখন ভাবছেন যে মৌলভী সাহেব বলেন, কিন্তু টাকা তো দিতে পারবো না। কারণ টাকা না দিলে তো পাওয়া যাবে না। না যাবে? হ্যাঁ, যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে আর বললেন, হঠাৎ করে কানে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি? আজান। নামটা কার? নামটা কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে তাকিয়ে দেখছে, রে বাবার এত সুন্দর সুর, এত ভয়েস। একবার ওটা বলে চলে যাচ্ছে। বললেন একবারই বলেছে। কবার বলেছে? একবার। ইব্রাহিম নবী বলছে, পথিক দাঁড়াও। পথিক দাঁড়িয়ে তাকাচ্ছে, বলে, এ পথিক আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। জোরে বলবেন। সুবহানাল্লাহ, পথিক সুবহানাল্লাহ। বলছে, ইব্রাহিম আল্লাহর নাম শোনালে টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। ইব্রাহিম বলছে, আমার কাছে তো কোনো টাকা নাই। পথিক বলছে, তোমার কাছে কি আছে? বলে, ছাগল আছে। কি আছে? বলে, আমি যদি একবার আল্লাহর নাম শোনাই তুমি কটা ছাগল দেবে? বলে, পথিক বলো কটা নেবে? বলে, আমি যদি একবার আল্লাহর নাম শোনাই, তোমার যতটি ছাগল আছে অর্ধেক নেব। কত নেবে? এই আপনার ছাগল যতটা আছে অর্ধেক দিতে পারবেন আপনি? পারবেন না। একটাই চাইলে তো দেয় না। হ্যাঁ, আর ইব্রাহিমকে কটা নেবে বলছে? একবার আল্লাহর নাম শোনাবো তো অর্ধেক ছাগল লাগবে। আল্লাহর নবী ইব্রাহিম জাতির পিতা বলছে, পথিক তোমার সুন্দর গলায়, তোমার সুন্দর মধুর সুরে আমাকে একবার আল্লাহর নাম যদি শুনিয়ে দাও, আমি ইব্রাহিম অঙ্গীকার করলাম আমার যতটি ছাগল আছে অর্ধেক ছাগল দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের সুন্নাত মনে করি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন আমি একটা ছাগল দেব? তিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা ইব্রাহিমের সুন্নাত মনে করে 500 খান করে টাকা ওয়াদা করেন তিনি দেখি। তবে আমি বলে দেব, যেটা বলেছি ওয়াদা করেছি ওটাই বলবো। ঝগবেদে আমার অবতার কলির কলকির নাম, এটা কে, কি নাম আছে, তার আরবি কি হবে, সংস্কৃতি শব্দ কি হবে, বাংলা কি হবে, ইনশাআল্লাহ করে দেব। নাই 500 টাকা বেশি হয়ে গেছে বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহর নাম শোনার জন্য বলছে আমি অর্ধেক ছাগল দেব। তো বলছে দেবে? বলে হ্যাঁ দেব। দেব না কেন? সঙ্গে সঙ্গে বলবে, দাঁড়িয়ে গিয়েছে আবার বলছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সব শেষ।
নারাই তাকবীর বলে আল্লাহ ছাগলের মতো মে মে করে হবে বলেন, রাগ করেন না। হ্যাঁ? আমি আজ 3 জায়গায় বকছি, জোহরের পর থেকে লিখেছে দাঁড়া একজন ভাই আমার, কি নাম ভাই? সহিমউদ্দিন। আল্লাহ সহিমউদ্দিন আর একজন আমার যুবক ভাই লাইলাতুল বারাতে নবীর ঘর মাদ্রাসার জন্য 500 করে টাকা দিয়েছে আল্লাহ। গভীর রজনী হয়েছে আল্লাহ, সব দ্বার গুনি বন্ধ হয়েছে, তোমার রহমতের দ্বার উন্মুক্ত হয়েছে গো আল্লাহ। এই দানকে কবুল ও মঞ্জুর করে নে, ভাইয়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন আল্লাহ। রুজিতে বরকত দিন, আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা বানোয়ার করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে মৌলভী সাহেব 50 টাকা 50 কেজি ধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম। জোরে বলছেন না, যার ঘুম আছে কানের গুড়ি জোরে বলবেন তো ঘুমটা ভেঙে যাবে, গুনাহ তো হবে না, নাকি হবে? 50 কিলো ধান 50 টাকা নগদ। কজন পেলাম? 3 জন। এই পাক পাজাতনের নামে 5টা পূজানো যায় না? পাক পাজাতন কজা? 5 জন। যাকে কোরআন বলে জিন্নামা ইউরিদুল্লাহু লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। এই দেখেন ভাই আমার বলছে, আমি পাক পাজাতনের নামে হুসাইনের নামে দিয়ে দিলাম 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ভাইকে হুসাইনের সঙ্গে কাল কিয়ামতে জান্নাত দান করবেন। জোরে বলুন আল্লাহু আমিন, সুবহানাল্লাহ। এই দেখেন কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? হ্যাঁ 1000 দিয়েছেন, আজ 500 দিলেন। আজকে রাত্রিটা কোন রাত্রি জানেন? হ্যাঁ আজকে তাকদীর লিখছে আল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা কি লিখছে আজকে? তাকদীর লিখছে। 1 বছরে কি খাবেন, কোথা দান করবেন, কোথা মরবেন, কোথা অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, কোথা গিয়ে আপনি কত কামাই করবেন, এক কথাই পুরো 1 বছরে যা কিছু হবে সব আমার আল্লাহ আজকে লিখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কিছু বাড়ান, ওনাকে কিছু বাড়াতে হবে। আপনি বাড়ান। কাল 1 দিয়ে দিয়েছেন, আজ 5 দিলেন, তাহলে কত হলো? কাল 1 দিয়েছে আর আজ 500 দিয়েছে, তাহলে 1500 হলো। 1500 5000 করব না, আর 1500 টাকা দিয়ে 3000 করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ক্যাশিয়ার সাহেব গতকাল 1000, আজ 500, আবার বলছে 1500। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এবছরে তার কামাইতে বেশি বরকত দাও। আল্লাহ আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ভাই আপনি কত দিয়েছেন? গতকাল দিয়েছেন, কাল দেন নেই। কত? 1000। যাক, দুজনে সমান সমান টাকা মিলিয়ে 3 করে পরে দিয়ে। এই গভীর রাত্রি আল্লাহ তাকদীর লিখবে, বুঝলেন? তো সুবহানাল্লাহ, যেহেতু সাথে বলছে যাক জান্নাত একই সঙ্গে আল্লাহ দুজনকে পাঠিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিসে খুশি হয় এটা বলা মুশকিল। সকলে বলছে 3, আপনি বলছেন 2। আল্লাহ হয়তো বলছে যে 3ই লিখে দে বান্দা। আপনার নাফসে লাওয়া আম্মারা বলছে না 2 লিখ, 2 লিখ, 2 লিখ, আর নাফসে লাওয়ামা বলছে 3 লিখ। সুবহানাল্লাহ। 2500 না 3000, ওটা 500 জন্য, তাহলে তো কীর্তনের খাতা চলে যাবে নামটা। 500 জন্য কীর্তনটা করতে হয় না, 3000 টাকা। শাহজাহান 3000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা নগদ দিয়ে দিয়েছি, 2000 টাকা বাকি। আল্লাহ ভাইয়ের জন্য একটু দোয়া করি। চেয়েছিল আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় দিতে, আল্লাহ যদি 1000, ভাইকে বলে করে নিয়েছি 3000। কত হাজার?
আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দিন, ব্যবসা বাণিজ্য খেতে খামার থেকে নিয়ে সমস্ত কিছুতে দ্বিগুণ বরকত দান করুন। এই আল্লাহ আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, আল্লাহ পাক নবীর ঘরে মাদ্রাসায় দান করেছে অনেকেই আমি দেখেছি, কারণ তারাও যার মনে দান করেছে, মন ভরে দান করেছে। নবী বলেছেন যার শেষ ভালো তার সব ভালো, বুখারী মুসলিমের হাদিসের একটা অংশ এটা। এই শেষ ভালো আমাদেরকে করে যেতে হবে, ওয়াদা করেছিলাম যেহেতু পূর্ণ করবে। এবার বলল অবতার কলির কলকি দুনিয়াতে যখন আসবে, এই অবতার কলির কলকিটাকে জগবেদে বলল শুনে রেখে দেব, অবতার কলির কলকি যিনি হবে তিনার নাম হবে নরাসং সুদিষ্টজম পশং সপ্রতস্তমং। তিনার নাম হবে নরাসং। কি নাম হবে? নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার প্রশংসিত। আর এই শব্দের যদি আরবি করা হয়, আরবি হবে মোহাম্মদ। মোহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত, আর নরাসং নামের অর্থ হচ্ছে প্রশংসিত। বলল নরাসং সংসুদিষ্টজম পশং সপ্রতস্তমং। অতঃপর বলল মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণং বকে সদমেদা শস্ত্রে চাশ্রিতা। বলল এই ব্যক্তি যিনি হবে তিনার প্রকাশ্য নাম হবে মোহাম্মদ। তবে মনে রেখে দেবি ওই নামের প্রথম অক্ষরটা হবে ম, আর শেষ অক্ষরটা হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা ম, আর শেষ অক্ষরটা হচ্ছে দ। মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর হচ্ছে দ। তারা বলল নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ, মানে তার নাম হবে মোহাম্মদ, যাকে সংস্কৃতি ভাষায় বলতে গেলে বলতে হবে নরাসং। কি বলতে হবে? বলল অবতার কলির কলকি দুনিয়ার জমিনে যখন পদার্পণ করবে, ওই বিখ্যাত জ্যোতিষী সাথী বলেছিল শোন এই বাদশার পূজারা বাদশাকে যাবার পরে বলে দেবে, কারণ ওই যে দাজলা নদী পার করেছে যিনি, অন্য কেউ নয়, তিনি হচ্ছেন অবতার কলির কলকি, যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাদশা ঈদ বেশি দিন থাকবে না, আর বাদশার সিংহাসন পড়ে গিয়েছিল, এটা তোরা যদিও বলতে ভুলে যাস। আমি সাথী বিভিন্ন কিতাবে পড়েছি বাদশার যতই ভারী সিংহাসন হোক না কেন, অবতার কলির কলকি যে দিন দুনিয়াতে আসবে, আখিরি নবী যেই দিন দুনিয়া আসবে, সেই দিন তার সিংহাসন অটোমেটিক পড়ে যাবে। শুধু তাই নয়, ওই যে সিরিয়াতে দুটি ঝর্ণা সামুয়া মাসুয়া নামে যে ঝর্ণা এবং দরিয়া রয়েছে, তাতে পানি ভর্তি হয়েছে না আজকে? বলে হ্যাঁ পানি ভর্তি হয়েছে। বলে বাদশাকে গিয়ে বলে দিবি দুনিয়াতে আর বাদশাহ বেশি দিন থাকবে না, আখিরি নবী দুনিয়ার জমিনাতকে সুবহে সাদিকে তিনি যেন আগমন করে গিয়েছে। এই কারণে আপনার যদিও আমরা সনাতন ধর্মের অন্য কিতাব দেখতে পাই, অন্য কিতাবের মধ্যে যদিও আপনার বলে দিয়েছে, যেমন সনাতন ধর্মের আর একটা বিখ্যাত কিতাব, কিতাবটার নাম হচ্ছে মহাভারত। ভারতের প্রাচীন একটি কিতাব। এই কিতাবে লিখেছে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যা দরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হবে, তখন বিষ্ণু যশের ঘরে মহাদুর্ব ব্রাহ্মণ বলে একজন ব্যক্তির আবির্ভাব হবে দুনিয়াতে, যিনি মানুষকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে। এক আল্লাহর দ্বীন দুনিয়াতে যিনি কায়েম করবে, তিনি আসবে বিষ্ণু যশের ঘরে। বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। এই বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে তিনি আসবে আব্দুল্লাহর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, তো আপনার সাথেই বলেছিল দুনিয়ার জমিনে শুনি রেখে দি, বাদশাকে এটা বলে দিবি জানে আতে বাদশা জেনে নাই যে আখিরি নবী দুনিয়ার জমিনে পদার্পণ করে গিয়েছে। বাদশাকে আসার পরে বলল ওগো মহান বাদশা, আপনার স্বপ্নের তাবির হচ্ছে এটা, মক্কাতে একটা ছেলে জন্ম নিয়েছে, মক্কাতে একটা বিচিত্রপূর্ণ ছেলে যেন এসেছে। এই ছেলেটা যখন দুনিয়াতে জন্ম নেবে, সেই দিন নাকি আপনি এই স্বপ্ন দেখবেন আপনার সিংহাসন পড়ে যাবে। এমন করে মহান বাদশা আমাদেরকে সাথী জ্যোতিষী বলেছে সামুয়া মাসুয়া নামে ঝরনায় পানি আসবে। এমন করে দেবমূর্তির পূজা চলবে না, কারণ আখিরি নবী আসলে দেবমূর্তির পূজা বন্ধ হয়ে যাবে। আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দূর
তো ধ্বংস কেন হলো বেদিন ওগো ভেঙে পড়ে কাবার বুত ওগো ভেঙে পড়ে কাবার বুত জোরে বলবেন না কাবার বুতগুলি ঝরে ঝরে পড়ছিল কখন বিশ্বনবী আসাতে আরে কে জন্মিল আরব দেশে ওগো ফেরেশতা পড়ে দূর তো ধ্বংস কেন হলো বেদিন ওগো ভেঙে পড়ে কাবার বুত ওগো ভেঙে পড়ে কাবার বুত কার আশাতে রই খুশিতে কার আশাতে রই খুশিতে যিনি নিশান ও কালেমান এই তো সেই নবী মহান জোরে বলা যাবে না তিনি কে তিনি আমার নবী আরে মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান এসে জিবরিল করতেন নাজিল যারে ওপরে পাক কোরআন এই তো সেই নবী মহান আরে দুনিয়া পেল নতুন জীবন ওগো শুকনো গাছে ফুল ফুটে কার অসিলাই আদম নবী খোদার নিকট হয় মাকে বল ওগো খোদার নিকট হয় মাকে বল জোরে বলো আদম নবী কার অসিলাই কবুল হয়েছিল গো কারো সিলাই আল্লাহর কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আদম নবী আলাইহিস সালাম তার অন্তরে যে একটা জিনিস আলকা হয়েছিল এটা কি তো বলছে তাফসীরে রুহুল বায়ান ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে জোরে বলেন কার ওসিলাতে এখন ওই নতুন ওই যে ভেজাল কোম্পানিটা বেরিয়েছে ও বলছে নাকি ওসিলা মানাওয়া হারাম হ্যাঁ এ বলছে ওসিলা মানাওয়া হারাম আচ্ছা আমার নবীর ওসিলা মেনেছে না মানেনি আল্লাহ বলছে ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে চিনলে তা আদম বলছে ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা এ আল্লাহ তুমি আমাকে যখন জীবিত করলে আমার মধ্যে রূহকে দিলে আমি জীবিত হলাম রাফা রাসি আলা কামিল আরসে মাকতুবান রাইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ नाराए तकबीर अल्लाह अकबर कोई নুরজুল কই ভাই একটু আসেন মুসাফা করি খুব কষ্ট করে এসেছি দেখেন মানে আমি এই যে লাইটের দিকে তাকাতে পারি না এমন তো যাই হোক ভাই যদি একটু আসতেন মুসাফা করে নিতাম হ্যাঁ আসবেন না এই দেখেন দেখেছেন সুবহানাল্লাহ মৌলুল সাহেব 100 টাকা দিয়েছে আর 100 টাকা দেবে হবে না ওই মরল কোনটা আমি তো জানছি না রাত্রি কটা বাজে এদের সুবে সাদিক আসছে এবার ভাবেন কত টাকা দিলেন এক বস্তা সিমেন্ট তো 300 টাকা দাম 350 টাকা হ্যাঁ যাক এই গভীর রজনীতে আল্লাহর নূরে 70,000 পর্দার নিচে মিশকাতের হাদিস আল্লাহ বলছে আমি লাইলাতুল বারাতে আমি 70,000 পর্দার চিরে আমি আল্লাহ শেষ পর্দাতে নেমে আসি আমার নূরের তাজাল্লা দুনিয়াতে ফেলে দিই ওর উপরে বান্দা বসে যখন আমাল করে আমি আল্লাহ তার আমাল কবুল করি আমরা বসে আছি একদম আল্লাহর নূরের তাজাল্লার উপরে মিশকাতের হাদিস রাসূলুল্লাহ বলছেন আল্লাহ বলে এ বান্দা তোমরা অভাবগ্রস্ত আছো আমার কাছে চেয়ে নাও আমি দেব
এ বান্দা অসুখ আছে, তুমি অসুখ, তোমাকে শেফা দেব। এ বান্দা তুমি বিপদে আছো, তোমার আমাকে বলো, আমি তোমাকে বিপদ মুক্ত করব। এই করতে করতে ফজর হয়ে যায়। নবীজি বলছেন ফজরে সেটা শেষ হয়। তাহলে এখন রাত্রি 2টা সুবে সাদিকের কাছাকাছি আপনি নিজে একদম নাফসে লাওয়ামাকে জোরালো করে বলেন কত টাকা দেবেন। আর একটা হাদিস বলবো আপনার জন্য, আবু দাউদের হাদিস, এটাও বলে দিই আপনাকে, তাহলে আপনি বিশ্বাস পাবেন। সাহাবীদেরকে রাসূলুল্লাহ বলছে, সাহাবীরা, হারুন ঠিকাদার কই, কোথায় আছে ভাই? আসেন না গো, আরে এ তো নেকির কাজ। হাদিসটা বলে দিচ্ছি দেখেন, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে বেহিসাব দিয়েছে। আল্লাহর রাস্তায় দিতে গিয়ে যখন বান্দা হিসাব করে, তখন আল্লাহ বলে, এ ফেরেশতা দেখো আমার বান্দাটা হিসাব করছে। যেমন আমাদের মুলক সাহেব একটু হিসাব করছে এখনো, হ্যাঁ না? একই হাদিস শোনালাম, নবীজি বলেন যে ফেরেশতাদেরকে আল্লাহ বলে যে দেখো আমার বান্দাটা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দিতে গিয়ে হিসাব করছে। তো ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো তাকে বেহিসাব দিয়েছো। আল্লাহ তখন বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এবার যদি আমি তাকে হিসাব করে দিই, তখন ফেরেশতারা বলে, আল্লাহ তুমি যদি হিসাব করে দাও বান্দা বাঁচবে না। না বাঁচবে গো, কারণ সরিষা ফেলেছেন কয় কিলো? 2 কিলো। তা আল্লাহ যদি হিসাব করে 2 কিলো ফিরিয়ে দেয় হবে? হবে না। তো আল্লাহ বলে আমার রাস্তায় বান্দা তুই বেহিসাব দে, আমি তোকে বেহিসাব দেব। আবু দাউদের হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বস্তা সিমেন্ট 500 টাকা। যাক, জ্বালাবো না আর, 100 টাকা তো নগদি দিয়েছে, 500 টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দুটি হাদিস শুনে 500 টাকা। আলহামদুলিল্লাহ, যাও আল্লাহ, আল্লাহ পাক মোড়লের দানকে কবুল করে। আচ্ছা, আমার 2 জন ভাই আছেন বাকি, আসেন আপনাদের জন্য দুটো হাদিস শোনাবো। হারুন ভাই, হারুন ভাই লজ্জা করছে, হ্যাঁ? যাক, আপনারা ইনশাআল্লাহ 5000 করে দিয়ে দেবো, বলেন দোয়া করবো। সুবহানাল্লাহ। যাক, ভাইদের এতে একটা দুটো কলি পড়বো গজল, তার মধ্যে ইনশাআল্লাহ ভাইরা দিয়ে দেবে না, দেবে না গো? ইয়া রাসূলুল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকেরি নাম। দূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রধান সাহেব কই? প্রধান সাহেব কই? আসেনি? বিরাট চালাক, আমি গেলি বসাবে আবার 2000 টাকা, 3000 টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এই প্রধান সাহেবকে বলে দিন তো আর 2000 টাকা যেন দিয়ে দেয়, আল্লাহ ওনাকে দেবে। হ্যাঁ, দিয়ে দেবে ইনশাল্লাহ। কারণ আমি জানি যত প্রধান আছে উদার মনে, এরা বিভিন্ন জায়গাতে বহু অনুদান এদের রয়েছে, এখানকার প্রধানরা আছে, তাই তো 3000 পাঠিয়েছে, আর 2000 দিয়ে দেবেন ইনশাল্লাহ। বলে দেবেন যে মৌলভী সাহেব মুসাফির হালাতে আপনার জন্য দোয়া করেছে আরো 2000 টাকার জন্য। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে, আল্লাহ পাক তিনাকে দুনিয়ার
হেফাজত করে, মানুষের ভালোবাসা। 50 কেজি ভুট্টা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, 50 কেজি ভুট্টার দাতা জিন্দাবাদ। আমাদের প্রধান সাহেব, হয়তো আমার এটাও মেনে নিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, নজরুল ভাই আসবেন না গো? হারুন ভাই, নজরুল ভাই আসেন একটু, আপনারা একটু চট করে বলে দেন না, নাহলে ওখান থেকে বলেন ইনশাআল্লাহ দিয়ে দেব। আসেন ভাই, কারণ যেহেতু আপনাদের দুজনের নাম এই যে হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুজনে এক জায়গাতেই বসে বললেন, খুব ঘনিষ্ঠ বন্ধু, আবু বকরের মতো আর রাসূলুল্লাহর যে ঘনিষ্ঠ বন্ধু ছিল রাসূলুল্লাহর সঙ্গে। তো যাই হোক, এমনই বন্ধুত্ব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখে, জান্নাত উভয়কে একই সঙ্গে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই আসেন, যেহেতু আপনারা 5000 করে আপনাদের রেলান হয়ে গিয়েছে, দেখেন একদম বহুদূর আওয়াজ চলে গিয়েছে, একটু আপনারা এসে বলে দিন ইনশাআল্লাহ দিয়ে দেব, 5000 টাকা করে দিয়ে দেব, কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে নবীর ঘর মাদ্রাসায় দেব, কি আছে? হ্যাঁ, কই কলিমউদ্দিন ভাই কই আমার? হ্যাঁ, চারটে ট্রাক্টর থাকলে তুমি 2 কুইন্টালে হয়, 1 কুইন্টাল দিচ্ছ তো 4 ট্রাক্টর 50 কিলো ধরলে তো 2 কুইন্টাল হয়, 1 কুইন্টাল করে ধরলে তো 4 ট্রাক্টরে 4 কুইন্টাল হয়। 3টা আছে, হ্যাঁ 1 কুইন্টাল দিচ্ছ, 1.5 কুইন্টাল করে দাও, 3টার নামে যাও 50 কেজি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 1 কুইন্টাল ভুট্টার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 3টা গাড়ি আছে, আল্লাহ হেফাজত করে, মুসিবত থেকে হেফাজত করে, জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। একটা দুয়ার কথা বলে দিয়ে যায়, এখানে অনেক যুবক আপনার গাড়ি জড়ে, গাড়ি চালায়, আর কি করে তারা? গানা শুনতে শুনতে গাড়িতে যাবে। রাসূলুল্লাহ বললেন না, আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমাদের জন্য যেগুলো দিয়ে যাব ওগুলো গ্রহণ করো। নবীজি বললেন, তুমি যখন গাড়ির উপর সওয়ার হবে তখন তুমি বলো বিসমিল্লাহি, আল্লাহর নাম নাও বিসমিল্লাহ বলে, অতঃপর বলো আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, অতঃপরে আমার উম্মত তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমার নবীজি বললেন, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো জিন প্রাস্তির শক্তি নাই এ বান্দা, যে তোমাকে অতএব উম্মত তোমাকে ক্ষতির মুখে ফেলবে। আমরা দেখতে পাই কিছুদিন আগে একটা জায়গাতে যেমন করে আমার কাছে এসেছে, বুঝলেন, বলে মৌলভী সাহেব একটা দোয়া করে দিতে বলে। কোথায়? একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, সেই বললেন এমন নদীর শ্মশানের ধারে বড় একটা গাছ আছে, তো কখন করবেন? তো আপনি কখন করবেন? বলে দিনে দিনই করে দিলে ভালো হয়। বলে কেন? বলে ওখানে শ্মশান আছে, তো রাত্রে মানুষ থাকতে পারবে না। বলে আমি তো থাকতে পারবো, অসুবিধা না, আমি রাত্রি করব, দেখবো ওখানে কোন জিনটা আছে। হ্যাঁ, তো রাত্রি করেছিলাম, বললে বিরাট এক শেওড়া গাছ, আর ওই গাছের কাছে মরেছিল বেচারা, রিসেন্ট হালেই কয়েক মাস হলো। হ্যাঁ, তো জিন ওখানে নাকি জিন আছে বলে। আজকে আমাকে একজন বলছে, এই গত 2-3 দিন আগে একজনকে ফেলে দিয়েছিল। নজরুল ইসলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5100 টাকা আছে হারুন ঠিকাদারের, সুবহানাল্লাহ। আর এই ভাই বলছে, নজরুল ইসলাম বলে আমারটা বাকি থাক, আমি ইনশাআল্লাহ 5100 টাকা দিয়ে দেব। 5 বলেছিলেন, আরো 100 করে বাড়িয়ে দিলাম। জোরে 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 সুবহানাল্লাহ। গৌসে পাককে মাননে वाला ব্যক্তি সব, গৌসে পাকের আশিক। কার আশিক গো? গৌসে পাককে চিনেন না? এই চিনেন না, চিনেন না? আর দুটি কলি গৌসে পাকের সামনে বলে তারপরে এই বিষয়টা বলে দিচ্ছি আপনাকে, জিনের বিষয়টা, তারপরে দোয়ার বিষয়টা, তারপরে এগিয়ে যাব। গৌসে পাক কে ছিল?
अरे जिलानीते जन्म তোমার তরিকা দে কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গিয়ে তোমারি হয় পিতা তোমারি হন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হন জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যায় পানি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার দিয়েছে 5100 টাকা করে আল্লাহ ও ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে ও ভাইয়ের আল্লাহ বরকত দিন খেতে খামারে হায়াত দারাজ করুন অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহ দিপার রজনী সুবি সাদি কাগত হচ্ছে ওগো আমার আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় যারা দান করছে সকলের দানকে কবুল করে নিন জোরে বলেন আমিন নবীজি বললেন আমার উম্মত তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী বললেন পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ 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 গাড়িতে চলে যাবে গাড়ির সম্মুখে বিড়াল পড়ে কি পড়ে বিড়াল পড়ে তো পিছনে হটে গাড়িকে বাড়ায় না এটা সনাতন ধর্মের প্রথা এগুলো অন্য ধর্মের প্রথা কিন্তু নবীজি বলেন না অতএব তোমার গাড়ির সম্মুখে যদি কোনো প্রাণী বিড়াল পড়ে যায় দাঁড়ানোর প্রয়োজন নাই তুমি পড়ে দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম তবে এর অন্য হাদিস এইভাবে আছে নবীজি বললেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত আর একটা হাদিসে আলিল আজিম আছে আর একটা হাদিসে আছে এত দূর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল